অনেক দাম্পত্য বছরের পর বছর চেষ্টা করেও সন্তানের মুখ দেখতে পারেন না। তখন অনেকেই শুধু স্ত্রীকে দোষ দেন। কিন্তু আপনি কি জানেন, অনেক ক্ষেত্রেই সমস্যাটি পুরুষের দিক থেকেও হতে পারে। আজ আমরা জানব শুক্রাণুর সংখ্যা কেন কমে যেতে পারে আর এই ক্ষেত্রে কি কি করণীয় থাকে। চলেন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ কথা বলি, শুক্রাণুর সংখ্যা কম মানেই একজন পুরুষ বাবা হতে পারবে না, এই ধারণাটি সঠিক নয়। অনেক সময় সঠিক চিকিৎসা আর জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে পরিস্থিতির উন্নতি করা সম্ভব। তাহলে শুক্রাণুর সংখ্যা কমে যাওয়ার পিছনে কি কি কারণ থাকতে পারে চলেন জেনে নিই। ভিউয়ার্স, দীর্ঘদিন ধরে ধূমপান, মাদক গ্রহণ, অতিরিক্ত মানসিক চাপ, পর্যাপ্ত পরিমাণে ঘুমের অভাব, অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস, অনিয়মিত জীবনযাপন, কিছু ক্ষেত্রে হরমোনজনিত সমস্যাও দায়ী থাকতে পারে। আবার অনেক সময় নির্দিষ্ট কোনো কারণই খুঁজে পাওয়া যায় না, তাই শুধু অনুমান করে সিদ্ধান্ত নেওয়াটা সঠিক নয়। আমার চেম্বারে এমন অনেক দাম্পত্য আসেন যাদের বিয়ের কয়েক বছর পরেও সন্তান হয়নি। শুরুতেই অনেকেই ধরে নেন সমস্যাটি শুধু স্ত্রীর, কিন্তু প্রয়োজনীয় মূল্যায়নের পর দেখা যায় স্বামীর দিক থেকেও কিছু কারণ থাকতে পারে। আমরা রোগীর সম্পূর্ণ ইতিহাস আর জীবনযাত্রা দেখি, প্রয়োজন অনুযায়ী চিকিৎসার পরিকল্পনা করি। নিয়মিত ফলো আপ আর জীবনযাপনের পরিবর্তনের পর অনেক সময় রোগীর ইতিবাচক পরিবর্তন আমরা দেখতে পাই। তবে প্রত্যেকটি রোগীর অবস্থা আলাদা, তাই চিকিৎসাও সবার জন্য একরকম হয় না। আপনি যদি সন্তান নিতে দেরি হওয়া নিয়ে চিন্তায় থাকেন, তাহলে কি করবেন? নিজে নিজে কোনো সিদ্ধান্ত নেবেন না। শুধু স্ত্রী নয়, স্বামী স্ত্রী দুজনেই প্রয়োজনীয় পরীক্ষা করুন। ধূমপান আর মাদক গ্রহণ থেকে বিরত থাকুন। নিয়মিত ব্যায়াম করুন, পুষ্টিকর খাবার খান, পর্যাপ্ত পরিমাণে ঘুমান। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সমস্যা লুকিয়ে না রেখে একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন। একটা কথা সবসময় মনে রাখবেন, সন্তান না হওয়ার জন্য একা কাউকে দোষারোপ করা ঠিক নয়। এটা স্বামী স্ত্রী যে কোনো একজনের, আবার দুইজনেরই স্বাস্থ্যগত সমস্যা থাকতে পারে। সময় মতো সঠিক মূল্যায়ন আর চিকিৎসাই সবচেয়ে বড় সমাধান। সুস্থ দাম্পত্য জীবন আর পুরুষদের স্বাস্থ্য সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের নিউ লাইফ হেলথ কেয়ারের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।